তো হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আবারও চলে আসলাম নতুন একটি ক্লাস নিয়ে। তো আমাদের আজকের ক্লাসের টপিকটা হচ্ছিল ন্যারেশন। তো ন্যারেশন কোশ্চেনটা কিন্তু তোমাদের প্রত্যেক ব্যাচের জন্য খুব গুরুত্বপূর্ণ, কেননা ন্যারেশন কোশ্চেনের মধ্যে তোমাদের 5 মার্ক থাকে পরীক্ষার মধ্যে। যে কারণে ন্যারেশনে তোমাদের একটু ভালোভাবে টপিকগুলো বুঝলে হবে, অতটা যে কঠিন তাও কিন্তু না। ভালোভাবে বুঝে বুঝে পড়লে কিন্তু সবকিছুই সহজ মনে হবে তোমার কাছে। তো ন্যারেশনের শুরুতেই তোমাদেরকে যে বিষয়টা সম্পর্কে বলবো সেটা হচ্ছিল টেন্স জানা। তোমার যদি টেন্সে কোনো প্রকার ত্রুটি থেকে থাকে তাহলে সে ত্রুটিটা ক্লিয়ার করে তোমার কিন্তু ন্যারেশনে আসতে হবে, কেননা ন্যারেশনে সর্বোচ্চ যে জিনিসটা লাগবে সেটা হচ্ছিল টেন্স। টেন্স ছাড়া কিন্তু ন্যারেশন হবে না, যে কারণে তোমার টেন্সটাকে খুব ভালোভাবে পড়ে তারপরে ন্যারেশনে আসতে হবে। ন্যারেশন প্রধানত দুই প্রকার হয়, ডিরেক্ট ন্যারেশন, ইনডিরেক্ট ন্যারেশন। এখন ডিরেক্ট ন্যারেশন কোনটা, ইনডিরেক্ট ন্যারেশন কোনটা, সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আই সেইড টু নিশান আই অ্যাম ইল টুডে। যে আমি নিশানকে বললাম আমি আজকে অসুস্থ, এর হচ্ছিল এটি ডিরেক্ট ফর্মে আছে। এটাকে ইনডিরেক্ট করতে হলে আই টোল্ড নিশান দ্যাট আই ওয়াজ ইল টুডে। মানে তোমার যে কথাটা বলছো ওটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু অ্যান্সারটা করা লাগে, যে কারণে খুব যে কঠিন তাও কিন্তু না। তো ন্যারেশনের মধ্যে তোমাদের যে বাক্যটি থাকে এটি কিন্তু দুইটি অংশে বিভক্ত থাকে, একটা হচ্ছে রিপোর্টিং ভার্ব আর একটা হচ্ছে রিপোর্টের স্পেস। তো রিপোর্টিং স্পেস আর রিপোর্টিং ভার্ব কোনটা সেটা হলো, তো তোমার ন্যারেশনের রিপোর্টিং ভার্ব বলতে সেই অংশটিকে বোঝায় যেটা হচ্ছিল তোমার ইনভাইটেড কমাটার বাইরে যে অংশটা থাকে ওটাকেই বলে রিপোর্টিং ভার্ব। আর রিপোর্টেড স্পেস ইনভাইটেড কমার ভেতরে যে অংশটি থাকে সেটাকে বলে রিপোর্টেড স্পেস। তো তোমাদের এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পেস আশা করি ক্লিয়ার হয়েছে। তো এরপরে আসা যাক পার্সন। তোমার ন্যারেশনের ক্ষেত্রে তিনটা টপিক খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদের ন্যারেশনের মধ্যে পার্সন পরিবর্তনের নিয়মগুলো হলো, তোমার যে ফার্স্ট পার্সন বলতে আমরা বুঝি যে আই উই। যে কারণে তোমাদের ফার্স্ট পার্সন যেভাবে পরিবর্তন হবে সেটি হলো ফার্স্ট পার্সন সবসময় সাবজেক্টকে ধরবে, মানে সাবজেক্টের জায়গায় ফার্স্ট পার্সনটি বসবে। এরপর সেকেন্ড পার্সন কিন্তু সবসময় ইউ হয়ে থাকে, যে কারণে তোমার সেকেন্ড পার্সন পরিবর্তনের ক্ষেত্রে সবসময় অবজেক্টকে ধরবে, মানে অবজেক্টের জায়গায় সেকেন্ড পার্সন বসবে। এবং থার্ড পার্সন হি সি ইট নেম, আমি তুমি মানে যেগুলো আছে সেগুলো সব থার্ড পার্সন, যে কারণে তোমার থার্ড পার্সনের সরাসরি যেটা আছে ওটাই বসবে, কোনো অবজেক্টের জায়গায় বসবে না, সাবজেক্টের জায়গাও বসবে না। তো আশা করি তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। এখন তোমাদেরকে যেটা শেখাবো সেটা হলো সাবজেক্টের ফর্ম। সাবজেক্ট কিন্তু তিনটি ফর্মে থাকে, সেই ফর্মগুলো হলো সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম। এখন সাবজেক্টিভ, অবজেক্টিভ, পসেসিভ বলতে যেগুলো বোঝায়, সাবজেক্টিভ ফর্মে আই থাকলে অবজেক্টিভ ফর্মে মি, পসেসিভ ফর্মে মাই হবে। তারপরে ইউ থাকলে ইউ ইউ ইউর, হি হিম হিস, ইট ইট ইটস, উই আস আওয়ার, দে দেম দেয়ার, শি হার হার, রোমান রোমান রোমান্স। নামের ক্ষেত্রে কিন্তু বেশি পরিবর্তন না, শুধু এস যোগ হবে। তো এই যে চারটা রয়েছে এই চারটা কিন্তু তোমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এটা কিন্তু মুখস্থ ছাড়া কোনো গতি নেই, কেননা এটা মুখস্থ থাকলে তুমি সব জায়গায় সহজে অ্যান্সার করতে পারবো খুব তাড়াতাড়ি। ন্যারেশনের ক্ষেত্রে এরপর আসা যায় টেন্স পরিবর্তনের নিয়মসমূহ। টেন্স পরিবর্তনের ক্ষেত্রে তোমাদের যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটি পাস্ট ইনডিফিনিটে পরিবর্তন হবে। আবার যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে পাস্ট কন্টিনিউয়াসে পরিবর্তন হবে। প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট হবে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এরপরে পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট হবে। পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। পাস্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্টই হবে, কোনো পরিবর্তন হবে না। ফিউচার থাকলে ফিউচার ইন দ্য পাস্ট হবে। এগুলো যে মনে রাখা খুব কঠিন তা কিন্তু না, তোমরা দেখলে, লক্ষ্য করে দেখলে দেখবা যে প্রত্যেকটারে কিন্তু মিল রয়েছে, একটার সাথে পরেরটার বা ও সাইডেরটার যে কোনো একটা মিল রয়েছেই। যে কারণে তোমাদের এটা বোঝায় ভালোভাবে পড়ার জন্য আমি একটি টেকনিক শিখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে এক নম্বরে যেটা রয়েছে সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট, এর পরিবর্তে যেটা টেন্স লিখতে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। এখানে কিন্তু যে আহামরি কষ্ট সেটা কিন্তু না, শুধু যেটা আছে প্রেজেন্টে সেটা পাস্টে লিখতে হবে। এরপরে প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট কন্টিনিউয়াসে কোনো পরিবর্তন নেই, শুধু প্রেজেন্ট আর পাস্ট এইটুকুই পরিবর্তন। এরপরে প্রেজেন্ট পারফেক্টে আছে, পাস্ট পারফেক্টে লিখতে হবে। তারপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। খুব যে কঠিন সেটা কিন্তু না, এই চারটাই একবারে সেম। তো এরপরে আসা যাক এই 5, 6, 7 নাম্বার, এই তিনটা কিন্তু একরকম। যে কারণে তোমাদের পাস্ট ইনডিফিনিট আছে, পাস্ট পারফেক্টে লিখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস আছে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে লিখতে হবে। তোমরা এখন যেটা করবা সেটা হলো তোমাদের একটি টেকনিক শিখিয়ে দেই। তো তোমরা এই বিষয়টা যেভাবে মনে রাখবা সেটা হলো তোমাদের যে পাস্ট ইনডিফিনিট রয়েছে সেটা আগে লিখলা, তারপরে রয়েছে পাস্ট কন্টিনিউয়াস, তারপরে আছে পারফেক্ট, এরপরে রয়েছে পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমাদের রয়েছে পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো এটা তোমরা মিলে যেভাবে লিখবা মনে রাখবা সেটা হচ্ছে তোমাদের যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে তোমরা এইভাবে পাস্ট পারফেক্টে দিবা,
পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস দিবা। খুব যে কঠিন তা কিন্তু না, এটা কিন্তু বিষয়টা কিন্তু খুব সহজ, শুধু একটু তোমরা মাথার ভিতরে যে ভালোভাবে গেঁথে রাখতে পারো তাহলেই সমস্যা শেষ। তো আশা করি তোমরা এই টপিকটা বুঝতে পারছো। এরপরের যেটা রয়েছে সেটা হচ্ছে মাস্ট থাকলে হ্যাড টু বসে সব সময়ের জন্য, এটা কিন্তু এরপরে কাম থাকলে গো বসে, এটা সব সময়ের জন্য, এটা বাধ্যতামূলক। তো ন্যারেশনের ক্ষেত্রে আরেকটা যেটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছিল অ্যাডভার্বস আর হচ্ছিল ডিটারমাইনার পরিবর্তন। তো আমি বইয়ের মাধ্যমে তোমাদেরকে সেটি দেখিয়ে দিচ্ছি। তো তোমরা এখানে বইয়েতে দেখতে পাচ্ছ যে ডিরেক্ট আর হলো ইনডিরেক্টের শব্দসমূহগুলো। তাহলে তোমাদের এখানে দিস থাকলে দ্যাট, দিস থাকলে দোস, ইদার থাকলে দিদার, হেন্স থাকলে দেন্স, হেয়ার থাকলে দেয়ার, অ্যাগো থাকলে বিফোর, নাও থাকলে দেন, দুস থাকলে সো, টুডে থাকলে দ্যাট ডে, টু নাইট থাকলে দ্যাট নাইট, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট থাকলে দ্য প্রিভিয়াস নাইট, লাস্ট মান্থ থাকলে দ্য প্রিভিয়াস মান্থ, টুমোরো থাকলে দ্য নেক্সট ডে, নেক্সট উইক থাকলে দ্য ফলোয়িং উইক, নেক্সট ইয়ার থাকলে দ্য ফলোয়িং ইয়ার। তো এই চারটি তোমরা ভালোভাবে লিখে নিবা, যে কারণে তোমাদের এটা পরবর্তীতে কাজে লাগবে। তো তোমাদের ন্যারেশনগুলো কিন্তু 5 প্রকার হয়ে থাকে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 প্রকারের সেন্টেন্স ন্যারেশনই কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, আর এই 5 প্রকারের তোমাদের মধ্যে কিন্তু রয়েছে বইয়ের মধ্যে। তো এই সেন্টেন্সগুলোর যে রুলগুলো রয়েছে ন্যারেশনের ক্ষেত্রে সেগুলোই এখন আলোচনা করব। তো সেন্টেন্স ন্যারেশনের 5 প্রকারের মধ্যে 1 নম্বরে রয়েছে অ্যাসার্টিভ সেন্টেন্স। তো অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল রয়েছে 5টি। 5টার মধ্যে তোমাদের প্রথমে রয়েছে রিপোর্টেড ভার্বের যদি পাস্ট টেন্সে থাকে তাহলে যে পরিবর্তনটি ঘটবে ডিরেক্ট ইনডিরেক্টের ক্ষেত্রে সেটা হচ্ছিল, যদি সেন্টেন্সটি ডিরেক্টে থাকে হি সেইড টু মি আই ওয়াজ হ্যাপি, এখানে সেন্টেন্সটি রয়েছে পাস্ট টেন্সে। এখন তোমরা পাস্ট টেন্সের রুলটা তো জানোই, টেন্স পরিবর্তনের যে নিয়মটা রয়েছে, পাস্ট টেন্সে থাকে তাহলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন হয়ে যায়। যে কারণে তোমাদের এখানে আই ওয়াজ হ্যাপি রয়েছে, রিপোর্টেড ভার্বটা রয়েছে পাস্ট টেন্সে আই ওয়াজ হ্যাপি। তো এটার পরিবর্তনে যেটি আসবে অ্যান্সার সেটা হচ্ছে হলো এই যে তোমাদের এটা প্রথমের টুকু কিন্তু যেটুকু আছে ওইটুকু থাকবে, শুধু একটু পরিবর্তন হবে, সেটা হচ্ছে হলো হি। তোমরা এখানে সেইড টু আছে, সেইড টু দিতে পারো অথবা টোল্ড দিতে পারো, আমি টোল্ড দিলাম, হি টোল্ড। এখানে তোমাদের একটি বাড়তি যে শব্দ আনতে হবে সেটা হচ্ছে হলো দ্যাট। তো এই শব্দটি দ্যাট এটা কিন্তু তোমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ব্যবহার হবে, অন্য টেন্সের বেলায় হইতেও পারে না হইতে পারে, এরকম ঘটতে পারে। যে কারণে তোমাদের এখানে হবে হি সেইড টু মি আছে, এখানে হি টোল্ড মি দ্যাট, দ্যাট এখানে আই ওয়াজ হ্যাপি আছে, এটা তোমরা পারফেক্ট কনভার্ট করবা। পারফেক্ট টেন্সে কনভার্ট করলে আসে তোমাদের এখানে আই হচ্ছে হলো সাবজেক্ট রয়েছে ফার্স্ট পারসন, আই যে তোমার ফার্স্ট পারসনকে ধরবে, যে কারণে পরিবর্তন হয়ে হি হবে, আইয়ের পরিবর্তে হি। এবং তোমাদের ওয়াজ হ্যাপি রয়েছে, এটা পাস্ট টেন্সে রয়েছে, এটা তোমাদের পাস্ট পারফেক্ট টেন্সে নিলে আসে হ্যাড আসে। তোমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্সের রুলটা ফেলাবা, যে কারণে তোমাদের হি হ্যাপি। তো আশা করি তোমাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। তো এরপরে আসা যাক, রিপোর্টেড ভার্ব যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে কি ঘটবে। তাহলে তোমরা হয়তো বা জানো প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, যে কারণে তোমাদের এখানে রয়েছে হি সেইজ টু মি আই অ্যাম হ্যাপি। এখানে তোমাদের হি সেইজ থাকলেও কিন্তু কোনো পরিবর্তন হবে না, হি সেইজ টু মি দ্যাট আই অ্যাম হ্যাপি। তো তোমরা এখানে দেখলা বিষয়টা, যেখানে কোনো পরিবর্তন হলো না, কেননা প্রেজেন্ট আর ফিউচার টেন্সে থাকলে টেন্সের কোনো পরিবর্তন হবে না, বাকি সব কিছু পরিবর্তন হবে। তো এরপরে 3য় নম্বর রুলে আসা যাক, সেটা হচ্ছে হলো ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ বলতে চিরন্তন সত্য, চিরন্তন সত্যর ক্ষেত্রে কিন্তু কোনো পরিবর্তনই হবে না। যেমন ধরো এখানে আই সেইড টু হিম আল্লাহ ইজ এভরিহোয়ার, আল্লাহ যে সব জায়গায় আছে এটার কিন্তু কোনো বিকল্প নেই, যে কারণে এটা সবসময় চিরন্তন সত্য আছে, সে কারণে এটা কখনো পরিবর্তন হবে না, যেটা আছে সেটাই বলবে। যেমন আই টোল্ড টু হিম দ্যাট আল্লাহ এভরিহোয়ার। তো এরপর আসা যাক মাস্ট হ্যাভ টু থাকলে কি বলবে। যদি তোমাদের সেন্টেন্সে যদি মাস্ট অথবা হ্যাভ টু দেখো তাহলে তোমরা সেখানে হ্যাড টু বসে দেবে সবসময়। এরপরে উড, কুড, মাইট, ইউজ টু, নিড থাকলে সেক্ষেত্রে সেন্টেন্সের কোনো পরিবর্তনই হবে না। তো আশা করি তোমরা অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুল কয়টা আছে এই কয়টা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো একটি সমস্যার কারণে এই পর্বে তোমাদের পুরো ক্লাসটি কমপ্লিট হচ্ছে না, যে কারণে তোমাদের যে ইন্টারোগেটিভ সেন্টেন্স, অপটেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি যে সেন্টেন্সগুলো রয়েছে এগুলোর ক্লাস পরবর্তী ভিডিওতে আসবে। তো সেই পর্যন্ত সকলে ভালো থাকো।